ঈদে ঢাকা ছাড়েন লাখ লাখ মানুষ, আর ঘরমুখী মানুষের বড় একটা অংশই ব্যবহার করেন সড়ক পথ। কিন্তু ঢাকা থেকে বেরোবার বা ঢাকায় ঢোকার যে কটি পথ রয়েছে সেগুলো প্রয়োজনের তুলনায় কতটা পর্যাপ্ত, সে উত্তর মেলে ঈদ মৌসুমেই। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার গেটওয়েগুলোকে যদি রিং রোডের মতো একটি সড়ক নেটওয়ার্কের আওতায় আনা যায় তাহলে উৎসবের মৌসুমে যানজটের ভোগান্তি অনেকটাই কমবে। অন্যদিকে এমন সড়ক নেটওয়ার্ক দেশের অর্থনীতিতে অবদান রাখবে বলেও মনে করেন তারা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। রিং রোড বিশ্বের অনেক দেশে রয়েছে এর অনেক উদাহরণ। শহরে ঢোকার যে কটি পথ রয়েছে সেই পথগুলোকে যদি একটি সড়ক নেটওয়ার্কের আওতায় আনা যায় তাহলে শহরে ঢোকার জন্য সৃষ্টি হয় একাধিক পথ, আর এটাই হলো রিং রোডের কাজ। আর এ পথের কারণে চালক যখন নির্দিষ্ট কোনো রাস্তায় প্রচণ্ড গাড়ির চাপ দেখেন তখন তিনি সহজেই রিং রোডের বিকল্প পথ ধরে শহরে ঢুকতে বা বেরোতে পারেন। রাজধানী ঢাকা এ শহরটি থেকে বেরুবার বা শহরে ঢোকার যে কটি পথ রয়েছে সেই পথগুলোর মাঝে নেই কোনো সড়ক নেটওয়ার্ক, আর তাই উৎসবের মৌসুমে ঢাকা থেকে বেরোতে বা ঢাকায় ঢুকতে দুর্ভোগ ওঠে চরমে। আমাদের প্রবেশদ্বারগুলি আসলে বিজ্ঞানসম্মত না। বড় বড় সিটিতে ইনার রিং রোড থাকে, মিডিল রিং রোড থাকে, আউটার রিং রোড থাকে, অর্থাৎ 8টা বা 9টা যদি ঢাকার প্রবেশদ্বার থাকে, এখন আলাদা আলাদা এগুলি প্রবেশদ্বারগুলি, কিন্তু রিং রোড থাকলে একজন লোক একটা দিয়ে আসার হতে হলো 9টার অপশন সে পেয়ে যাচ্ছে। ডক্টর শামসুল হকের মতে রিং রোড করা সম্ভব হলে ফি বছর উৎসবের সময় ঢাকা থেকে বেরুবার পথে পুলিশ নামিয়ে যানজট নিয়ন্ত্রণের চেষ্টার প্রয়োজন হতো না। ভারসাম্যপূর্ণ অবকাঠামো তাকেই বলে গাড়ির সংখ্যা বাড়বে, ক্যাপাসিটির সংখ্যা বাড়বে, কিন্তু আমাদের হলো উল্টা, বাইরের দিকে চওড়া আর ভেতরের দিকে এসে সরু। এইটা কনফিগারেশনই বলে দিচ্ছে যানজট হতে বাধ্য। এমন রিং রোড বা বৃত্তাকার সড়ক তৈরি কিছুটা ব্যয়বহুল, কিন্তু পরিবহন বিশেষজ্ঞরা বলছেন যদি একবার এটি টেকসইভাবে তৈরি করা সম্ভব হয় তাহলে তা দেশের অর্থনীতিতেও অবদান রাখবে। এগুলো হলে হয়তো আপনার কয়েক শত কোটি টাকা লাগবে এগুলো করতে, আর এটা না হওয়ার পর প্রতিদিন কয়েক হাজার কোটি টাকা আমাদের প্রতি বছর আমরা খরচ হচ্ছে। ঢাকার পরিধি দিন দিন যেমন বাড়ছে তেমনি ব্যবহার হচ্ছে এর ভূমির, আর তাই রিং রোড করার যে সুযোগ তাও সংকুচিত হচ্ছে আবাসনের চাপে। বিশেষজ্ঞরা বলছেন এ ব্যাপারে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে অদূর ভবিষ্যতে ঈদের সময় যানজটের দুর্ভোগ আরও বাড়বে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ।